হ্যালো, সবাই কেমন আছেন? 2025 সাল তো আইলো বইলা, 24 সাল শেষ, তাই না? আজ কিছু কথা বলি তোমার। এই 2024 সালেতে চলে গেল, এই একটা বছরে যে মানুষ কত কিছু বদলাই ফেল। কেউ জীবনে নতুন মানুষ আনলো, আবার কেউ পুরনো মানুষটাকে স্মৃতি ভোলার জন্য কত নেশার আসরে কত ছেলে চলে গেল, কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল। এই অভিশপ্ত একটা বছর যাদের জীবনে গেছে তারাই বুঝে এই বছরটা কত খারাপ। আর এখানে বছরের কোনো দোষ না, শেষ ডিসেম্বর তারও কোনো দোষ না, দোষ তোমার। কারণ যে মানুষটা তুমি পাবা না তার জন্য তুমি বারবার ভালোবাসি ভালোবাসি করো, ওটা করা ঠিক না। যে যার মতো তার মতোই থাকতে দাও। সে যদি তোমার হয় তাহলে তোমার অবশ্যই হবে, সে তোমারই থাকবে। আর প্রত্যেকটা মানুষের জন্য উপরালা একটা করে মানুষ সৃষ্টি করে রাখছে। তো বাদ বাকি যা দেখতেছো না সবই অনুভূতি, সবই মায়া। আমরা যা করতেছি সবই মায়া। আর মোট কথা কি জানো, যে আল্লাহ আমাদেরকে যেভাবে রাখা খুশি সেভাবে আমরা থাকতে খুশি না, তাই না? আল্লাহ যেভাবে আমাদের রাখা খুশি সেভাবে আমরা থাকতে খুশি না, আর আমরা যেভাবে থাকতে খুশি সেভাবে আল্লাহ রাখা খুশি না। আল্লাহ আমাদের জন্য সবসময় বেটার কিছুই রাখে, আমরাই সেটা নষ্ট করে ফেলি, ঠিক তো? তাই ওটা করা যাবে না রে ভাই, ওটা করা যাবে না। নিজের জীবনটা এরকম করে নষ্ট করা যাবে না, ঠিক তো? তাই বলি, কোনো একটা মাইয়ার জন্য নিজের জীবনটা নষ্ট করে দেবে। কারণ মাইয়াগো জীবন কখনোই নষ্ট হয় না। ওদের জীবনে ঠিকই একটা পোলা আসে, আইয়ার বিয়ে করে লয়ে যায়, সুখে থাক কষ্টে থাক সে তার স্বামীর সাথেই থাকে। কিন্তু আমরা নেশার আসরে থাকি, তাই না? ওগুলো করা ভুল ভাই, ভুল। ওগুলো বাদ দাও। আমিও একটা মায়ের জন্য এরকম ছিলাম। তাই এত কিছু বোঝার পর আমি তার জীবন থেকে সরে আসছি। কারণ সেই মানুষটা জীবন অনেক মানুষ ছিল, তার মনে অনেক মানুষের জায়গা ছিল, সেখানে আমার জায়গা ছিল না। যেহেতু সে আমার প্রথম ভালোবাসা ছিল, তারা তো ভুলতে পারবো না। তারপরও নিজে একা একা কষ্ট পাই, কিন্তু তার কাছে কখনোই যাই না। কারণ তারা যত দেখবো ততই কিন্তু মায়া বাড়বে, তারা দেখলেই কিন্তু মায়া বাড়বে। তাই তার থেকে দূরে থাকো। আর তার কাছে তুমি যত থাকবা তোমার ভালোবাসা তত তার কাছে কমবে, তাই তো? ঠিক এইটাই। তাই বলি ভাই, যে যারে ভালোবাসো তাকে বেশি প্রকাশ করতে যাইও না। কারণ মায়েরা যদি জানে যে তুমি তার অনেক ভালোবাসো তাহলে তোমার ঠিকই সে অবহেলা করবে। মাথায় রেখে